বিসমিল্লাহির রহমানির রহিম। এফটিস রান্নাঘরে আপনাদের জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে পটলের খোসার ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে তো খুবই মজা। আমার ফ্যামিলি এবং আমি এটা অনেক বেশি পছন্দ করি। তো এটা খুবই সিম্পলভাবে আমি এই ভর্তাটা করেছি। তার জন্য আমি এখানে ভালো মতো করে পটলের খোসাটাকে ছিলে নিয়েছি। এগুলোকে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর তারপর এগুলো আমি সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। সেই পানির মধ্যে আমি পটলের খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো মতো করে সিদ্ধ করে নিব। তো যারা এই পটলের খোসাটা এখনও খাননি অবশ্যই আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন এবং এভাবে বাসায় তৈরি করতে পারেন। দেখবেন আপনার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করবে। তো কথা বলতে বলতে পটলের খোসাগুলো কিন্তু একবারই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এগুলোকে আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে না, একদম গরম অবস্থায় আমি ব্লেন্ড করে নিব। তো আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, যেহেতু আমি ব্লেন্ড করব। এর জন্য আমার যা উপকরণ লাগবে সেগুলোকে এখন আমি তেলে ভেজে নিব। তো তেলে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তো এখন আমি শুকনো মরিচগুলোকে ভালো মতো করে টেলে নিচ্ছি। তো শুকনো মরিচগুলোকে আমি ভালো মতো টেনে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা অবশ্যই সয়াবিন তেলও এটা ভেজে নিতে পারেন। তো আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। বলতে অবশ্য আমার এখন শুকনো মরিচ টালা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজটাকে আমি ভালো মতো করে ভেজে নিব, কিন্তু আমি এখানে লালচে করে নিব। হালকা বেরেস্তার মতো ভাজতে যাবে না, হালকা লালচে করে নেবেন। আমি এখানে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এগুলোকে নাড়াচাড়া করতে থাকবেন। খুবই ভালো লাগছে আজকে আমার প্রিয় ভর্তা তৈরি করতে পেরেছি বলে। তো এখন এখানে আমি রসুন কুচিগুলোকে দিয়ে নিচ্ছি। রসুন কুচিগুলোকে আমি ভালো মতো টেলে নিব। পেঁয়াজ যেহেতু হালকা টেলে নেওয়া হয়ে গিয়েছে, তাই এখন রসুন কুচিগুলোও আমি দিয়ে দিয়েছি। সেগুলোকে আমি ভালো মতো করে টেলে নেব। আর এখানে আরেকটি কথা পটলের খোসাকে আপনারা বেটে নিতে পারেন। বেটে নিলে অনেক বেশি সুবিধা হয়। তো আমার হাতের সময় কম ছিল বলে আমি এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এখন আমি এখানে যে পটলের খোসাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এই জন্য এখন আমি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচ, পেঁয়াজ, অর্থাৎ আমি যা টেলে নিয়েছি, রসুন সব দিয়ে দিয়েছি। হালকা একটু পানি দিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তো যারা শিলপাটায় বেটে নেবেন তাদের আর টালতে হবে না, যেহেতু আমি আগেই বলেছি হাতের সময় কম ছিল বলে আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সেই তেলের মধ্যে এগুলোকে টেলে নিচ্ছি। আর যারা শিলপাটায় বেটে নেবেন তাদের আর এভাবে টালতে হবে না। শিলপাটায় বেটে নিলে আরও বেশি মজা হয়। তো এখন আমি এগুলোকে ভালো মতো তেলের সাথে টেলে নিচ্ছি। একদম শুকনো করে নিব, এক ফোঁটাও তেল থাকবে না। সেভাবে করে অনবরত নাড়তে থাকবে, নাড়লে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অনবরত নাড়তে থাকবেন। দেখুন নাড়তে কিন্তু আমার এগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর লেগে যাচ্ছে। এগুলো যত নাড়বেন তত কিন্তু লাগবে না কড়াইয়ের সাথে, একদম কড়াইয়ের সাথে উঠে আসবে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এই দেখুন টালার পর নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই লোভনীয় লাগছে গরম ভাতের সাথে। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে আপনারা নোটিফিকেশনটি দেখতে পাবেন। আর আমার চ্যানেলে রিলস ভিডিও আপলোড করা হয়, সেগুলো আপনারা দেখবেন। সেগুলোকে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।